শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে ক্লাসে অনুশীলনী ১ থেকে ৫ পর্যন্ত এমসিকিউ গুলো দেখেছি। আজকে বাকি এমসিকিউ গুলো দেখব। পরবর্তীতে আমরা ৯ থেকে ম্যাথগুলো শুরু করব। এখানে ৬ নাম্বার ম্যাথে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এখানে ৬ আর ৭ দুইটা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এটি ৩ ক্রমের একটি ম্যাজিক বর্গ। কিভাবে বুঝলাম আমরা এখানে ডান দিক ৩টা আমাদের রো আছে, ৩টা কলাম আছে। তাহলে এটা কি ক্রমের? ৩ ক্রমের। এবং ৩ ক্রমের আমরা জানি 3 স্কয়ারটি আমাদের বর্গ থাকবে। 3 স্কয়ার মানে ৯টা বর্গ, তাই না? 3 স্কয়ার মানে কয়টা? ৯টা বর্গ। তাহলে আমরা এখান থেকে ৯টা বর্গই আছে। এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ৯টা বর্গ আছে। এবং এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কয়টা বসানো যাবে? ৯টা বসানো যাবে। এখন এখান থেকে কত বসেছে? ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? ক চিহ্নিত স্থানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসে। তার মানে এখানে ১১ থেকে শুরু হয়েছে। তাহলে ১১ বসেছে, ১২ বসেছে, ১৩ বসেছে, ১৪ বসেছে, ১৫ বসে নাই, ১৬ বসেছে, ১৭ বসেছে, ১৮ বসেছে, ১৯ বসেছে। তাহলে কত বসে নাই? ১৫ বসে নাই। তাহলে যদি ১৫ বসাই দেই, তাহলে আমরা দেখবো ১৫ বসাই আমরা দেখবো যে ১৭, ১৫ আর ১৩ যোগ করলে যোগফল আসে কি যা আসে, ১২, ১৯, ১৪ যোগ করলে একই মান আসে কিনা? হ্যাঁ, একই মান আসে। যদি একই মান আসে তখন আমরা সেটা কি করতে পারবো? তখনই আমরা বলতে পারবো সেটা ম্যাজিক বর্গ। আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে কত হবে অ্যান্সার? গ হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন যদি আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ম্যাথ করে দেখি, ১২ যোগ ১৯ যোগ হচ্ছে আমার ১৪, কত আসতেছে? ৪৫। এখন ১৭ যোগ হচ্ছে কত? ১৫ যোগ ১৩। কিভাবে হলো? এই যে ১৭, এখানে ১৫ আর এখানে ১৩, তাহলে যোগ করলে কত হয়? ৪৫ হয়। তারপর ১৬ আর ১১ যোগ করলে ২৭, ২৭ আর ১৮ যোগ করলে ৪৫। তাহলে এখানে ক চিহ্নিত স্থানে ১৫ বসবে। এখন ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আমরা দেখেছি যে ম্যাজিক সংখ্যা কত হয়েছে, যোগ করলে সবসময় একই মান আসতেছে। এখানেও যোগ করলে যা মান আসতেছে, এখানেও যোগ করলে যা আসতেছে। এখানে ১৫ বসানোর পর একই মান আসতেছে। আবার এই কর্নার যদি গুণ যোগ করি সেক্ষেত্রেও ৪৫ আসতেছে। এই কর্নার যোগ করলে ৪৫ আসতেছে। তাহলে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে? ৪৫। এটা হচ্ছে আমাদের গয়ের ৭ এর অ্যান্সার। এই যে এটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা তোমাদের ম্যাথে প্রয়োজন নাই, এমসিকিউ জাস্ট তোমরা দাগিয়ে দিলে হবে, যেটা অ্যান্সার হবে সেটা দাগিয়ে দিবা। ৮ প্রশ্নে বলা হয়েছে প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? আমরা যদি দেখি যে প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম ৩টি বিজোড় কি কি? ১, ৩, ৫। এই ৩টা হচ্ছে প্রথম ৩টা বিজোড়। ১ হচ্ছে প্রথম বিজোড়, পরবর্তী বিজোড় হচ্ছে ৫, পরবর্তী বিজোড় হচ্ছে ৫ ৩। সরি, প্রথমটা হচ্ছে ১, পরেরটা হচ্ছে ২, ৩ আর পরেরটা হচ্ছে ৫। এই ৩টা হচ্ছে প্রথম বিজোড়। এবং যদি যোগ করি তাহলে কত হয়? ১ আর ৩ যোগ করলে ৪, ৪ আর ৫ যোগ করলে ৯। ৯কে আমরা কিভাবে লিখতে পারি? ৩ এর বর্গ। তাহলে ৯ হচ্ছে কি আমার এই যোগফল। তাহলে এই ৩টা সংখ্যার যোগফল কি একটা পূর্ণবর্গ হয়? হ্যাঁ, হয়। এই ৩টা সংখ্যার যোগফল ৯, সেটা একটা বিজোড় সংখ্যা। ৯ বিজোড় সংখ্যা, ঠিক আছে। আর সেটা কি মৌলিক সংখ্যা? ৯ কি মৌলিক সংখ্যা? না, ৯ মৌলিক সংখ্যা না। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে কি? মৌলিক সংখ্যার উৎপাদক ৯ এবং ১ ব্যতীত আর কোনো উৎপাদক থাকবে না। কিন্তু ৯ এর কি আছে? ৩ একটা উৎপাদক আছে ৯ এর। তাহলে সেটা কি হবে না? সেটা আর মৌলিক সংখ্যা হবে না। তাহলে ৯ মৌলিক সংখ্যা না। তাহলে ১ আর ২ হচ্ছে অ্যান্সার। ১ আর ২ কোথাতে আছে? ক তে আছে। তাহলে ক হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথের ৮টা এমসিকিউ। পরবর্তী ক্লাসে আমরা ৯ যে ম্যাথগুলো আছে ৮ম শ্রেণীর প্রথম অধ্যায়ের সেগুলো আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে